আমি একজন রেস্টুরেন্টের শেফ, উত্তরা ব্রকুলিতে শেফ হিসেবে কাজ করতেছি। আমি যখন ঢাকাতে আসি 2016, আমি পুরান ঢাকা চকবাজার ছিলাম। মেয়েটা অনেক বড় লোক ছিল। ওই মেয়ের বাসায় 6 তলায় থাকি। যখন আমি ছাদে উঠতাম, ওই মেয়েটা নিচের থেকে উপরে উঠতো। তো ওই মেয়ের মা বকাবকি করতো, অথচ ওই মেয়ের আমি কখনো ডিস্টার্ব করি না। কিন্তু ওই মেয়ে আইসা আমাকে ছাদের ভিতরে অনেক বিল্ড করে। যেমন আমি ছাদে কাপড় ছাড়াতে যাই, কথা বলবেই। ডিউটি শেষ করে যখন বাসায় আসি, তখন আমাকে বলবে যে কেমন আছেন, অথচ কিন্তু আমার নিজে থেকেই কথা বলতো, কিন্তু তার মা উল্টে তোমাকে দোষ দিচ্ছে। ভাবতো যে আমি ওই মেয়ের সাথে রিলেশন করি। আমি তো গ্রামের ছেলে, আমি তো ঢাকা শহরে এখনো কিছু বুঝি নাই রিলেশন ব্যাপারে। পরে আমার ওই মেয়ের মা বলতেছে যে বাসাতে বের হয়ে যাও। মেয়ের বাবা বলছে যে তুমি থেকে যাও, যত বছর আমার বাসায় আসো, এটা তোমার নিজের মনে করে থাকো। তো 2017-তে মেয়ে আমাকে বলছে ঘোরার জন্য। যখন আমি গেছি ঘোরাতে, তো ওই মেয়ের চাস্তো কাকা নাকে দেখছে, এটা ভিডিও করে নিয়েছি। ভিডিও করে নিয়ে পরবর্তী বাসায় আমাকে মারার চেষ্টা করে, কিন্তু ওই মেয়ে আমাকে বাঁচাই দিছে। জি, আমি 2-3 বার ঘুরতে গেছি, কিন্তু একবারও মানে কোনো জড়ায়া বা কোনো ছবি তুলি নাই। কিন্তু ওই মেয়ে অনেকবার ছবি তুলছে, স্টোরি দিছে ফেসবুকে। কিন্তু ওই মেয়ের মা অনেকবার স্টোরি দেখার পরে বলতেছে যে আমি এগুলা নাকি করি। আমি যখন একদিন ওর বান্ধবীদেরকে, ওর ফ্রেন্ডদেরকে নিয়ে গেছি যে প্রমাণ দেওয়ার জন্য, তখন আমাকে একটা থাপ্পড় দিছে ওর মা। তো থাপ্পড় দেওয়ার পরে বলছি যে আমি এই বাসায় থাকবো না। আমি যখন প্রস্তুতি নিয়েছি এই বাসাতে নেমে যাব, তো ওই মেয়ে আবার ওই মেয়ের মার পায়ে যায় ধরছে যে কেন থাকবা না তুমি, তোমাদেরকে নিয়ে তো আমাদের কোন সমস্যা হইতেছে না, আর তোমরা তো বাসা ভাড়া অগ্রিম দিয়ে দিচ্ছ। তোমার তো ইনকাম ভালো, তুমি তো ভালো ইনকাম করো। জি, এখন মানলি 45-50 পরে, কিন্তু শীত আসলে আমার 60-70 পরে। তুমি এত টাকা কি করো? ফ্যামিলির দায়িত্ব এখন বর্তমানে আমার নিতে হইতেছে। তোমার ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে একটা বড় ভাই আছে প্রতিবন্ধী, আর আরেকটা ছোট ভাই আছে 5-এ পড়ালেখা করতেছে। ছোট বোন 7-এ পড়ালেখা করতেছে। আমার বাপ ছোটবেলাতে অসুস্থর কারণে আমি বাড়ির থেকে ফলে ঢাকা চলে আসছিলাম নিজেই জব করার জন্য। জি, পরবর্তী ওই মেয়ের সাথে আমার একটা রিলেশন জড়ায় যায়। তো চকলেট দিয়ে যেই দিয়ে আসুক, ওই মেয়ে আমাকে গিফট করে, আমি গিফট করা লাগে না। মেয়ে তোমাকে চালাইতো? যে মেয়ে আমাকে চালাইতো, মানে আমার যে চলাফেরা খাওয়া রেস্টুরেন্টের মেয়ে দিত। তোমাকে খরচ করতে হতো না, আমাকে খরচ করতে হতো। মেয়ে যেহেতু বড় লোক, ওদের অনেক বাড়ি আছে। তো পরবর্তীতে আমি বলি যে আমার একটা ফোন নাই। তো ওই মেয়ে কি করছে, স্বর্ণের চেন ছিল গলায়, ওটা বিক্রি করে দিছে। বিক্রি করে আমাকে ফোন কিনে দিছে। কত টাকা দিয়ে ফোন কিনে দিছে? প্রায় 86,000 টাকা দেয়, 12 Pro Max। আমার বার্থডে ছিল, ওই আমাকে গিফট করছে জন্মদিনে। তখন নেই। তো আমি একবার ঈদে বাড়িতে যাচ্ছি, তখন আমার ব্যাগে দিয়ে দিছে। এরপর ফোনটা নিলা? ওই ফোনটা আমি নিছি, ওর আম্মুরে সরাসরি বলে দিছি যে হয়তো এমনি আমার একটা ফোন দিছে, মানে ওই যে চেনটা বিক্রি করছে, আমি চাইছি না যে ওর কালার করি। আর আম্মু তো ওর প্রতি এমনি খেফা। পরে কিছুদিন পরে ওর মামার বিয়ে ঠিক হয়, আবার ঢাকাতে আসি। আসার পরে বলছে যে ওই বিয়েতে যাওয়ার জন্য আমি গেছি। রাত্রে 2টা বাজে বলতেছে যে মাওয়া যাবে। ওর চাচতো কাকার বাইক ছিল, তো ওই বাইকের পিছনে ওই গেছে। তো পরবর্তী আমি প্রাইভেট কারে মাওয়া গেছি। তো আসার সময় ওর কাজিনের বাইকটা আমাকে দেয়। তো সেও আমার সাথে পিছনে উঠে, বাইকের পিছনে। যখন আমি টান দেই, যে কাজিনের আর একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের প্রাইভেটকে আমাদেরকে মেরে দিছে। দেওয়ার পরে ওই রক্তাতে পড়ে গেছে, আমিও পড়ে গেছি। তো ওর মাথা ফেটে গেছে, তো আমার হাত ভেঙে গেছে। তো পরবর্তীতে আমরা মাওয়ার থেকে আমাদেরকে নিয়ে আসে ঢাকা মেডিকেলে। তো ওর অনেক সিরিয়াস অবস্থা, যে ওই মারা যাবে। পরবর্তীতে আমার কাছে ওর মা, এত টাকার মালিক, 1 লাখ টাকা চাইছে। তো আমি 1 লাখ টাকা দিবে কেবে? আমাকে রামপুরাতে আমার এক বন্ধুর মা ক্যান্সার অসুস্থ, তো রক্ত লাগে, হেবি পজিটিভ। আমি হাত ভাঙ্গা অবস্থা রক্ত দিছি 2 ব্যাগ। আমি যখন রক্তটা দেওয়ার পরে আমাকে বলছে তুমি যে আমাদের থেকে কি চাও? আমি বলছি যে আমি প্রায় 1 লাখ টাকার মতো রেনে আছি, এটা দিলে আমি রেনের তো মুক্তি হমু। কিন্তু ওই টাকার আইনা ওর আম্মুর দিছি। তো তার মা চিকিৎসা করছে। ওই দিন আমি বলছি যে আমি যাই দেখতে, ওই মেয়ের কাকা আমাকে ঢুকতে দেয় নাই। তুই কেন ঢুকবি, তুই কে? তো ওই মেয়ের মাও আমার প্রতি অত্যাচার চালাই। ওই মেয়ে মারা যাওয়ার অবস্থা আমি তো দেখতে হবে আমার এক নয়নে, কিন্তু আমাকে দেখতে দেয় নাই। তা আমাকে বলতেছে তুমি আমাদের বাসা ছেড়ে যাবা, তোমার কারণে আমার মেয়ে মারা গেছে। আমি প্রায় সময় যখন শুক্রবার নামাজ পড়তে যাই বাইতুল মুকাররমা, আর কবরস্থান আমি জিয়ারত করতে যাই। তা আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও, আমি আল্লাহর হস্তে মাফ চাই। তুমি তো আমার জীবন থেকে হারিয়ে গেছো, আমি এখন ভালো নেই। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে।